একটি সাবমার্সিবল মোটর ফিটিং করে মোটরের আউটলাইন টু টাঙ্কি ইনলাইন পর্যন্ত ফিটিং করে দিলাম। তো এখানে দেখতেছেন আমি কাজ করেছি, পাইপগুলো টানছি। তো এখন আমি আপনাদের মোটরটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সাবমার্সিবল মোটর। তো এই যে দেখেন এখানে আমি ফিটিং করেছি কিভাবে। আমি প্রথমে মোটর থেকে আউটলাইন বের করে এখানে ইঞ্জিন দিয়ে তারপর নিচের দিকে মাটির নিচ দিয়ে আমি এইগুলা টেনে আনছি পাইপটা। তো এই যে দেখেন এই দিক দিয়ে আমার পাইপটা ছাদের উপর উঠে গেছে। তো এই ছাদের উপর দিয়ে আমার টাঙ্কিতে চলে গেছে লাইন। তো এখানে দেখেন আমি যে ফিটিংসটা করেছি, এখানে আমি প্রথমে একটি টি দিয়ে আমি এখানে মোটরের ডাইরেক্ট লাইন আমি রেখে দিয়েছি। এখানে মালিক বলে দিয়েছে যে 2টা রাখার জন্য, তো 2টা আমি রেখে দিয়েছি ডাইরেক্ট লাইন এবং একটা উপর দিয়ে নিয়ে গেছি টাঙ্কিতে। আমি এখন ছাদের উপর চলে আসছি, যে দিক দিয়ে আমি পাইপগুলো টানছি তার অপোজিট সাইডে আমি দেখতেছেন এখানে আসি। তো এই দিক দিয়ে আমি লাইনগুলো টেনে নিয়ে যে দেখেন ছাদের যেই ওয়েস্ট ওয়াটারের পাইপটা ছিল এই দিক দিয়ে আমি লাইনটা বের করে ছাদের উপরে নিয়ে আসছি। তো এই যে দেখেন এই দিক দিয়ে আমার টাঙ্কি আছে। তো রাত হয়ে গেছে কাজ করতে করতে, এই জন্য এখন রাতে ভিডিও দেখাচ্ছি। তো এখানে যে টি দেখছেন এখানে আমি রেখে দিয়েছি এখানে ডাইরেক্ট লাইন দেওয়ার জন্য বাথরুমে। তো মালিক বলে দিয়েছে এই জন্য। তো এই দিক দিয়ে এসে এই যে দেখেন আমি টাঙ্কির সাথে এখানে কানেকশন করে দিয়েছি। এইখানে 2টা টাঙ্কি আছে, একটা এই যে টাঙ্কি এই দিক দিয়ে আমার চলে গেছে এই টাঙ্কিতে 3-4 পাইপ দিয়ে, এবং আমি মোটর থেকে লাইনটা টেনে আসি 1 ইঞ্চি পাইপ দিয়ে। 1 ইঞ্চি পাইপ দিয়ে আনার পর এখানে এসে 3-4 পাইপ হয়ে টাঙ্কিতে ফিটিং হয়ে গেছে, এবং এই দিক দিয়ে আরেকটা লাইন গেছে এখানে আরো একটি টাঙ্কিতে ফিটিং হবে। তো আমি 2টা টাঙ্কিতে কানেকশন করে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।